পূর্ব মেদিনীপুরের ময়না থানার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রায় 10,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া বন্ধ রাখার অভিযোগ। 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, মামলার কারণে যেন আইন অনুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ না রাখা হয়। আমার না লক্ষ্মী ভান্ডার 5-6 মাস পাইনি, বন্ধ হয়ে গেছে। হাইকোর্ট থেকে বলছে যে আবার লক্ষ্মী ভান্ডার দিবে। এটা পেয়ে মানে খুব খুশি হচ্ছি। হাইকোর্ট যে রায় দিয়েছে তে খুশি তো? হ্যাঁ, হাইকোর্ট দিয়েছে, এটা খুশি মানে। তুমি? আমি আর 6 মাসের লক্ষ্মী ভান্ডার পাইনি, তারপরে যদি হাইকোর্ট যদি বলছে যে দিবে বলে, তাই না মানে খুশি। আইনজীবী বিপ্লদল ভট্টাচার্য, আবেদনকারীর আইনজীবী, গত সেপ্টেম্বর মাস থেকে বাগচা গ্রাম পঞ্চায়েত ও গজিনা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না মহিলাদের। রাজ্য সরকারের এই প্রকল্পের 1200 টাকা করে দেয় তপশিলি জাতি মহিলাদের, অন্যান্য মহিলাদের দেওয়া হয় 1000 টাকা করে। প্রায় 10,000 মহিলাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। জেলা শাসক সরাসরি ব্যাংকের মাধ্যমে এই টাকা দেন লক্ষ্মী ভান্ডার উপভোক্তাদের। আজ কোর্ট রায় দিয়েছে। আমরা 6 মাস ধরে লক্ষ্মী ভান্ডার পাইনি, আজকে কোর্টে রায় দিয়েছে। আমরা খুশি এবং লক্ষ্মী ভান্ডার যেন পাই তাড়াতাড়ি। খালি এই 2 গ্রাম পঞ্চায়েত পাচ্ছে না, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই টাকা দেয়। সেখানে কিছু অভিযোগ জমা পড়েছে, সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। আদালতে সেই ব্যাপারে রিপোর্ট দিয়ে জানানো হবে। তার জন্য আদালতের কাছে কিছু সময় চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, 17 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট জমা দিতে হবে। মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ রাখা চলবে না। নমস্কার, আপনারা সবাই জানেন যে বাগচা এবং গজিনা এই 2 গ্রাম পঞ্চায়েতকে আমাদের প্রায় বাগচা গ্রাম পঞ্চায়েতে 7,000 এবং গজিনাতে প্রায় 3-3.5 বেনিফিশিয়ারি যে লক্ষ্মী ভান্ডার প্রাপক, ওনাদের অ্যাকাউন্টে আজকে দীর্ঘ 6 মাস ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না। আমরা এটা নিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্দোলন করেছি, বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, কিন্তু তাতে কোনো সৎ সুরাহা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের একজন মহিলা পঞ্চায়েত সদস্যকে দিয়ে আমরা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হই এবং হাইকোর্টে আমরা একটা মামলা করি। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা কেন এই 6 মাস সরকারি প্রকল্প লক্ষ্মী ভান্ডার কেন টাকা পাচ্ছি না, তার জন্য আমরা একটা মামলা দায়ের করি। সেই মামলায় রায় আজকে হয়। সেখানে মহামান্য হাইকোর্ট ক্লিয়ারলি বলেছে যে কেন পাচ্ছে না লক্ষ্মী ভান্ডার এই 2 গ্রাম পঞ্চায়েত। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে হলফনামা আকারে জানাতে বলেছে কোর্টকে, এবং কোর্ট রায় দিয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যেন লক্ষ্মী ভান্ডারের টাকা পৌঁছে যায় এবং বকেয়া যে টাকা, সেই বকেয়া টাকা যেন সমেত যেন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা ভরে যায়। কিন্তু আমাদের কাছে একটাই প্রশ্ন, যে রাজ্য সরকার আজকে নিচু মানসিকতা নিয়ে যে রাজনীতি করার জন্য বাগচা এবং গজিনাকে যে লক্ষ্মী ভান্ডার থেকে বঞ্চিত করা হয়েছিল, কিন্তু আজকে এখনো পশ্চিমবঙ্গে মানুষের জন্য আমাদের মহামান্য কোর্ট রয়েছে। আমরা কোর্টের উপরে আস্থাশীল ছিলাম। নিশ্চয়ই এই রায় আমাদের সমস্ত মহিলাদের উজ্জীবিত করবে, যে কোর্ট রায় দিয়েছে 2 সপ্তাহের মধ্যে যেন তাদের অ্যাকাউন্টে সমস্ত টাকা হোল্ড হয়ে যায়। আমরা এটুকু চেয়েছিলাম এবং কোর্টের প্রতি ভরসাও ছিল, কিন্তু আজকে মহামান্য কোর্ট এই রায় দিয়েছে। তাই সবাইকে বলবো, আপনারা দুশ্চিন্তা করবেন না। সমস্ত মায়েরা, আপনাদের ট্যাক্সের টাকায় আজকে কিন্তু সরকার চলে। সেই সরকারের একটি প্রকল্প লক্ষ্মী ভান্ডার, সেই ভান্ডার টাকা আজ যতদিন বন্ধ ছিল, আপনারা বকেয়া সমেত আপনাদের অ্যাকাউন্টে 2 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। কারণ আজকেই আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি ছিলেন, উনি এই রায় দিয়েছে। তাই সবাইকে বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের এই রায় আমাদের সাধারণ মানুষের জন্য খুব ভালো। তো আপনাদেরকে এটুকু বলছি। জাহাঙ্গীর বাচ্চু রিপোর্ট, জেবি লাইভ নিউজ।
আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর